এখন সকালবেলা, সময় এখন 7টা। তো দেখো আমাদের এই গ্রামের অবস্থাটা কি। 2-3 দিনের বৃষ্টিতে পুরো আমাদের এখানে রাস্তা এই যে পুরো এই পর্যন্ত জল চলে এসেছে। এরকম কিন্তু কোনো বছর হয় না। তো পরে জল হলে আর কি হবে জানি না, এখনো পর্যন্ত জল পড়ছে। পুরো রাস্তাটায় দেখো জল, এই দিদাটাদের বাড়িতে পুরো জল। এরকম জল কোনো বছর হয় না, হয় কিন্তু 2-3 দিনের বৃষ্টিতে হয় না। তাই এতটা চিন্তা হচ্ছে, ভালো লাগছে না কিছু। বাগান টাগান তো ডুবেই গেছে, ক্ষতি হয়ে গেছে সবারই। আর এরকম ঘরের ভিতরে যদি জল উঠে যায় তাহলে আর কি হবে। তো এই রাস্তাটায় পুরো যত দূর রাস্তাটা আছে পুরোটাই জল। এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে, কি জানি কি হয়। আর কালকে তো আমাদের ঘরের ভিতরে যা পরিমাণে জল ঢুকেছে, ওই সব পোটের উপরে শুধু জামা কাপড় ঢিপি করা, কারি কারি জামা কাপড় শুধু ভিজা, সব জামা কাপড় ভিজছে পুরো। কবে শুকনো হবে, কবে কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো পেঁপে গাছটা পড়ে গেছে আমাদের। পুকুরের অবস্থাটা দেখো, আমাদের ঘাট পুকুর। এইরকম হয় না কোনোদিন, এরকম ডুবে যায় না। মাছ পালাবে এইবারে। বাবা কাদা, এরকম জল কোনো বছর ওঠে না বলো। এরকম এতটা এই পুকুর কোনোদিন ডোবে না। ওই দিকটায় পুরো, ওই দিকটা পুরো ভর্তি। চলো বাড়ির দিকে যাই, আকাশটা যদি ধরন দেয় তারপরে বাগানের দিকে গিয়ে দেখে আসবো কি হয়। অনেক মাছ ধরে, চলো। ঝাড়তে যায় তখন তোমার দাদি তো ঝাড়ে যায়। ছাদের অবস্থা, কালকে তো পুরো পুকুর হয়েছিল, আজকে ছাদে আর জল নেই। তো এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার নাম নিচ্ছে না। আকাশটাও পুরো মেঘলা, কি অবস্থা। আর আমাদের বাড়ির সামনে গেটের ধারে দেখো জল উঠে গেছে। আর ঘর বাড়ির অবস্থা তো আর বলে লাভ নেই, চারিদিকে জামা কাপড় ভর্তি ভিজে। কাল তো আলনাতে ওখানে জল পড়ে প্রচুর জামা কাপড় ভিজে। তো সেইগুলো সব পরিষ্কার করতে হবে, ধুতে হবে, কিছু করার নেই, পচে যাবে জামা কাপড়গুলো। এইরকম বৃষ্টি হলে, রোদ না হলে কি করে হবে বলো তো। চলো কাজ করি, এখন অনেক কাজ, ঘর দাওয়াটা একটু পরিষ্কার করি, কি আর করবো। আর পুকুর তো পুরো ডুবো ডুবো অবস্থা আমাদের এখানের পুকুর। এরকম জল কোনো বছর হয় না। তো সব বলছে জল বের করতে হবে পুকুর থেকে, দেখা যাক কি হয়। এখন আমি রান্না করব পুঁটি মাছ আর তেলাপিয়া মাছের ঝোল। এই ছোট ছোট তেলাপিয়া মাছগুলো আমার হাজবেন্ড ধরে এনেছে, যেখানেও কাজ করে সেখানের পুকুরগুলো সব ডুবে রাস্তা এক হয়ে গেছে। তো একটা জাল পেতে অনেকগুলোই মাছ হয়েছে, সবাই মিলে ভাগ করে নিয়েছে। আর পুঁটি মাছগুলো সকালে দেখিয়েছিলাম, মা ওই পাশের বাড়ির কাকার কাছ থেকে কিনেছে, ওটাকেই ঝোল করব ঢেঁড়স আলু দিয়ে। আর মাছের ঝোলটা হয়ে গেছে, তো এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা, দিয়ে যাব কলে। আজকে দেখো 4 ব্যাগ বোতল হয়েছে, 4 ব্যাগ।
বোতল নিয়ে যাচ্ছি কলে। কলের জল নিয়ে চলে এলাম। আর এখন যাব স্নান করতে, আর যাব জামা কাপড় নিয়ে। প্রচুর জামা কাপড় নোংরা ঢেবি করা আছে আজ 2-3 দিন ধরে। মেলার জায়গা নেই তো কি করব, ওইভাবেই আছে। আজকে আমাদের মেনু এই ঢেঁড়স, আলু, চুনো মাছ দিয়ে চচ্চড়ি, মাছের ঝোল, ভাত। আজকে না অনেকটা বেলা হয়ে গেছে স্নান করতে, এখন সময় 2টো। ছেলেকেও এখনও খাওয়ানো হয়নি, আমিও এখন, আমার খাওয়া তো দূরে যাক। তো ওই যে 1 গামলা জামা কাপড় কেচে দিলাম, রান্না করলাম, তারপরে কলে জল আনতে গেলাম। এসে ওই জামা কাপড়গুলো 1 গামলা কেচে এনে বাড়িতে রেখে তারপর ছেলেকে নিয়ে গেছি সাথে করে পুকুরে স্নান করার জন্য। তো স্নান করে এসে ওই যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ধুয়ে এখন ওই গামলা করে আনলাম, এখন মেলে দেব। এখন হাওয়া হচ্ছে আর রোদ একদম নেই বললেই চলে, কিন্তু সূর্যি মামা দেখা দিয়েছে। তো চলো একবার সূর্যি মামাটাকে দেখাই, 3 দিন পর আগমন হয়েছে তেনার। এই দেখো সূর্যি মামা আজ 3 দিন পরে দেখা দিয়েছে, কিন্তু এই দিকটায় একদম মেঘলা করে আসছে, কি হবে জানি না। আর এই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, আর ওই বৃষ্টি থামতে এর ভিতরে জামা কাপড় ভর্তি। এগুলো জল ঝরে যেটুকু শুকনো হওয়ার হয়েছে, তো এগুলো এখন বাইরে দেওয়ার রিস্কটা আমি নিচ্ছি না। তো এখন চলো এই যে জামা কাপড়গুলো এখন কেচে আনলাম, মেলে দিই। আর দিদা ওই কটা মেলে দিয়েছে, আমি এই কটা মেলে দিলাম। তো এই তো, আর ছাদটা তো কালকে যে অবস্থা হয়েছিল বাপরে, এখন দেখো চারিদিকে জল জমে আছে। চলো জামা কাপড়টা মেলি। ওই দেখো ওখানে একটা দাদু বসে বসে চুনো মাছ কাটছে। আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতে সবাই মাছ ধরছে, পুকুর টুকুর সব ডুবে, পুকুর, রাস্তা, বাগান সব এক হয়ে গেছে। তো এই অবস্থা। জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। এখন তো ভালোই বেলা হয়েছে, ছেলেকে স্নান করিয়ে ঘরে রেখে দিয়ে এসেছি। আর বারবার ছেলেটা ডাকছে, মা তাড়াতাড়ি এসো, খিদে পেয়েছে। ভেবেছিলাম ওকে খাইয়েই আসবো, কিন্তু দেখলাম 3 দিন পরে যখন আকাশটা একটু ভালো হয়েছে, বৃষ্টিটা এখন হচ্ছে না, তো জামা কাপড়গুলো না হয় আগেই মেলে দিই। ঘর দাবায় তো আর মেলার জায়গা নেই, চারিদিকে জামা কাপড় ঢিপি হয়ে রয়েছে। আর ওই যে দেখো বাঁশটা একটু একটু করে হেলতে শুরু করেছে, আমার তো মাথায় হাত পড়ে যাবে। ওই একটা বাঁশের উপরেই অনেকগুলো দড়ি টাঙানো আছে, ওই বাঁশটার যদি কোমর ভেঙে যায় সব কিছু জামা কাপড় নিচে পড়ে যাবে, আবার আমাকে দ্বিতীয়বার করে জামা কাপড়গুলো ধুতে হবে। তো আমাদের এই দিকে না, গ্রামের দিকে অনেক সমস্যা, আর আমার জীবনেও অনেক সমস্যা। আগে আমি ভিডিওতে মিউজিক দিয়ে ভিডিও করতাম, অতটা ভয়েস ওভার দিতাম না, কিন্তু 2-3 বার আমি কপিরাইট খেয়েছিলাম, তার জন্য আর মিউজিকটা ব্যবহার করতে ভয় পাই। আমি তো অত ভালো ভিডিও করতে পারি না, যেটুকুই পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। ওই যে বাঁশটা, ওই বাঁশটায় 3টে মাত্র নাইটি মেলেছি। এই যে এখন 2-3টে নাইটি মেলেছি, আগে একটা মেলা ছিল। তো যেই মেলেছি ওই বাঁশটা কুঁচকাঁচ করে আওয়াজ করছে, মনে হয় ভেঙে যাবে। তো কি হবে জানি না, ভাড়াগুলো সব নিচে নেমে গেছে, অবস্থা খারাপ। চলো জামা কাপড়গুলো তো মেলে দিলাম, কি হবে জানি না। ওর কোমরটা দেখছো তো পুরো একদম ভেঙে পড়ার মতো। তো দেখা যাক কি হয়, আজকের দিনটা কাটে কি না। কালকে ওর ব্যবস্থা করতে হবে, কালকে ওর কোমরে প্লাস্টার করতে হবে, নয়তো ওর কোমর আর দাঁড়াতেই পারবে না। এইমাত্র ছেলেকে খাওয়ালাম, খাইয়ে নিজে খেলাম। এখন সময় 2:40। তো দেখলাম খুব জোরে বৃষ্টি পড়ছে, তো ছাদে এসে কটা জামা কাপড়, কষ্ট হচ্ছে, একবার ছাদে উঠেছি, আবার নেমেছি, আবার উঠলাম, ছুটোছুটি করে উঠলাম। আমার হাজব্যান্ডের প্যান্টগুলো আধশুকনো হয়েছিল, না তুললে ভিজে যেত। তো এসে দেখছি, বলেছিলাম না ওর কোমর ভেঙে যাবে, প্লাস্টার করতে হবে, এখন দেখছি পুরো কোমরটাই ভেঙে গেছে, পাত বসাতে হবে, নয়তো আর হবেই না। তো দেখাচ্ছি দাঁড়াও, দেখো পুরো কোমর ভেঙে পড়ে গেছে,
এখানে যে নাইটিগুলো ছিল ভিজা সেগুলো তুলে নিলাম আগে, নয়তো পুরো নোংরা হয়ে যেত জলের ছিটা ছিটা লাগলে। আর এগুলো অল্প অল্প শুকনো হয়েছে, এগুলোও তুলে নিয়ে এখন ভিতরে দিয়ে দেবো। আর এই দেখো কোমরের অবস্থাটা দেখো, পুরো ভেঙে গেছে, আর ঠিক করা যাবে না, নতুন দিতে হবে। তো চলো এই কটা তুলে নিই, আর ওইগুলো তুলে ভিতরে দিয়ে দেবো। কিন্তু মেলবো কোথায়, মেলার জায়গা নেই, দেখি কি করা যায়। ভালো লাগে না, মেলতে না মেলতেই বৃষ্টি। চলো বারবার তোলা মেলার ঝামেলা শেষ করে ফেলেছি। ওই যে আকাশটা পুরো মেঘলা, দেখেই বুঝতে পারছো কতটা গাঢ় মেঘ করে রেখেছে। আর বাবা খবর দেখছে বসে বসে, তো আমার ওইসব একদম ভালো লাগে না। খবর টবর আমি কোনো দিন দেখি না, টিভি খুব একটা দেখি না। তো দেখো মেঘ আর বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড়গুলো সব তুলে নিলাম। আজকের মতো ঝামেলা শেষ। এখনও ঝামেলা শেষ হয়নি। এই যে এখানে জামা কাপড়গুলো মেলে দিলাম, এখানে সব মেলে দিলাম। আর এই যেগুলো আগে মেলা ছিল এখানটায় নিচে রাখলাম, এগুলোকে ঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে ঘরে মেলতে হবে, কিছু করার নেই। এখন নিচে চলে যাই, গিয়ে ঘরে ওই জামা কাপড়গুলো একটা দড়ি টাঙানো আছে ওইখানে মেলে দিই। তা পুরো মাথার চুলটা ভিজা, স্নান করেছি চুল ভিজিয়ে। গরম হচ্ছে, প্রচণ্ড জোরে গরম হচ্ছে, বৃষ্টিও পড়ছে। বৃষ্টি কবে থামবে কে জানে, জোরে আসছে, আমি কানে শুনতে পাচ্ছি যে একটা সো সো করে আওয়াজ হচ্ছে। তো বৃষ্টি থামছে না আমাদের। এই দেখো এই যে গেটের ধারে এই কতটা জল জমে আছে, জলটা যাচ্ছেই না, নামার কোনো জায়গায় নেই জল। তো জল নামছে না, এদিকে বৃষ্টি হচ্ছে, সেই জলগুলো কোথায় যাবে? পুকুর তো পুরো ডুবুডুবু অবস্থা হয়ে গেছে, রাস্তায় জল উঠে গেছে, এবারে শুধু মাছগুলো বেরোনোর অপেক্ষা। আমাদের আগের বছর পুকুর পড়েছিল, সে বছর এরকম হয়নি, এবারে পড়েছে ওই যে পাশের বাড়ির কাকাদের। তো এবছর অবস্থা খুবই খারাপ। দেখো ঘরের মধ্যে ওই ধারের ওই দড়িটা ছিল, বাঁধা থাকে, ওখানেই থাকে। তো ওখানে একটার ওপর একটা, একটার ওপর একটা করে জামা কাপড় অনেক দিয়েছি। আর এই দড়িটা এখন টাঙালাম, টাঙিয়ে এই জামা কাপড় কটা দিলাম, হাওয়ায় তবু একটু শুকনো হবে। আমার বাবা ওখানে বসে আছে, বসে নয় উবুর হয়ে শুয়ে আছে, ভাত খাওয়ানো হয়ে গেছে, এবারে একটু শুয়ে পড়বো, আবার বিকালবেলা উঠে কাজ। এখন পুরো আকাশটা অন্ধকার হয়ে গেছে। কত এই দাঁড়া, তেলাপিয়া মাছ, লাইলেন্টিকা মাছগুলো ধরে এনেছে আমার হাজবেন্ড জাল পেতে। আমাদের এইদিকে তো পুকুর রাস্তাঘাট সব এক হয়ে গেছে, রাস্তায় মাছ ঘোরাঘুরি করছে। ও যেখানে কাজ করে সেখানে জাল পেতেছিল, সেখানে মাছগুলো ধরে অনেকজনকে দিয়ে এসেছে, এটাও দুটো ভাগ হবে। এই দেখো ননুর কত মাছ। ওটা কি নেবে, কেন নিচ্ছে? খেয়ে নাও না খেবে না, কাঁচা কাঁচা খেয়ে নেবে না, দেখে দাও না, নিতে হবে না, খাতে হবে না। বাবা কাঁচা খাবে না বাবা খেতে হবে না। ও বাবা আমার মাছ ভালো লাগে। কেন বেচবে কেন? দু বোঝা পেয়ারা আজকে বাবা আর মা বাগান থেকে ভেঙে এনেছে। বাগানে তো এক হাঁটু করে জল কাদা, তাই দুপুরবেলায় ভেঙে নিয়ে চলে এসেছে। আবার তো বিকেলে ওনারা কাজে যাবে, তাই এখনই ভেঙে নিয়ে চলে এসেছে। এখন বিকালবেলা দিদা সেই পেয়ারাগুলো প্লাস্টিক থেকে ছাড়িয়ে রাখছে। আর আমি গিয়েছিলাম ঘাটে থালা বাসন মাজতে, সেখান থেকে এসে এই তালটাকে ভাবছি ওর শাঁসটাকে বের করে নেব, কারণ তালটা একদমই নরম হয়ে গেছে। পাশের বাড়ির এক দিদাদের বাড়ি গিয়েছিলাম, দেখলাম অনেকগুলো তাল রয়েছে। দিদাকে বললাম কোথা থেকে নিয়ে এসেছো? দিদা বলল খাবি? আমি বললাম হ্যাঁ দিলেই খাবো।
তো দিদা একটা তাল দিয়েছে, একদমই নরম, বলল যে আজকেই ওর শাঁসগুলো বের করে নিবি। তো আমাদের যে তাল দেওয়া যেই জিনিসটা আছে বাঁশের তৈরি করা, সেটা না এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। আমাদের রান্নাঘরটা ভেঙে যাওয়ার পরে থেকে এদিক ওদিক হয়ে গেছে, তাই এই বাঁশের চুপড়িটা ভালো করে ধুয়ে এনে ওটাতেই কাজ করলাম। দেখো ছেলেকে এখন পড়াচ্ছিলাম, ওর হোমওয়ার্কগুলো করানো হয়ে গেছে। তো এখন পড়া হয়ে গেছে, এখন বাজে 9:30। আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম। আর এই যে দেখো আমার বাবা, আর ঘরের মধ্যে সব জামা কাপড়গুলো মেলা আছে, কি বাজে লাগছে দেখতে, কিন্তু কিছু করার নেই। 3 দিন ধরে আজ বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে তো দেখালাম কি অবস্থায় আছে জামা কাপড়গুলো, ঘরেই মেলে দিয়েছি। আর এখানেও একটা দড়ি টাঙিয়েছি। বকেছি, ঠিক করেছি। পড়বে না ভালো করে, বকবে না ইচ্ছা মতো। হ্যাঁ দুষ্টু। টাটা করো বাবা, তাহলে সেই ছোটবেলার ছবিগুলো দেখাবো, দেখবে না তো? আমার দিকে তাকাও, টাটা করে দাও। টাটা করবে না তো? এদিকে তাকিয়ে। ঠিক আছে, তোমার ওষুধ আমি দিচ্ছি, দাঁড়াও। ওই দেখ টেবিলে পাও। কেমন তাড়াহুড়ো করে কে আসছে? টাটা করো, তাহলে আমি ফের অন্ধকার করে দেবো। কোথায় কোথায় মেরেছি? মেরেছি কোথায়? কখন মারলাম আজকে? মিথ্যা কথা বলছো? মিথ্যা কথা বলছো? আচ্ছা বলো, আজকের মতো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো দুষ্টু, সব কথায় টাটা, সব কথায় টাটা। বাবা কোথায় গেছে? মাছ ধরতে। বাবা দুপুরবেলা অনেক মাছ ধরে এনেছে, এখনো আবার কাজে থেকে এসে মাছ ধরতে চলে গেছে। দুষ্টু বাবা কেঁদেছে, দেখো না কেঁদেছে, নাক ভর্তি হয়েছে। এদিকে বাবা জিকি শোনা শোনা, ছুটি দেখো। বাবা এইদিকে মুছে দিয়ে এসো মা, এস এস এস। বাবা নাকে সুদ্ধি রে, বাবি বাবি বাবি, আমি ছোট তো, ও বাবি শোনা আমার। এইবার আমু দেবে খালি। ছোটবেলার ছবি দেখবে? প্রত্যেকদিন ছোটবেলার ছবিগুলো দেখবে আর হাসবে। ছোটবেলায় যেমন পোজ দিয়েছিল ছবি তোলা, সেই রকম পোজ দেবে। সব বলে দিয়েছি। বলো, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।